পূর্বে জঙ্গলে বসবাস করত এক ডাইনি বুড়ি। তাকে দেখতে বড়ই অদ্ভুত। ডাইনি বুড়ি কোথা থেকে এসেছে? তার গলা কেউ কেটে হত্যা করেছে কি? সে কিভাবে এখানে এলো? এখানে আসার পর সে কি কি করে যাচ্ছে তা জানার জন্য দেখতে থাকুন। আরে ভাই, জঙ্গলে কাঠ কাটতে যেতে হবে যে। হ্যাঁ চল, আজকে কাঠ কেটে দুজনে মিলে বিক্রি করব। যা হবে অর্ধেক তোর আর অর্ধেক আমার, কেমন? রবি আর হরি দুই ভাই দুজনে আলাদা আলাদা থাকে। দুজনের সংসার আলাদা, কিন্তু তারা একসাথেই কাজ করে। কারণ একসাথে কাজ করলে তাদের লাভটা বেশি হয়। আমরাই গ্রামের দুজন কাঠুরিয়া। আমরা যদি বেশি করে কাঠ কাটি তাহলে বেশি লাভ আমাদেরই হবে। তাড়াতাড়ি চল, আজকের ওয়েদারটা বেশ ভালো আছে, বেশি কাজ করতে পারবো। হ্যাঁ তা যা বলেছিস, তবে কি জানিস, আমার বউ আজকে এটা চায়, কাল ওটা চায়। আর ভালো লাগে না। আর এত জিনিস কোথা থেকে আনবো বলতো? আমি যে মধ্যবিত্ত, আমাদের যে সংসারে কাঠ বিক্রি করে চলে, আর নুন আনতে পান্তা ফুরোয়। তবে বেশি কাজ করলে বেশি লাভ আমাদেরই হবে। সংসারের সুখ দুঃখের কথা বলতে বলতে দুই ভাই চলেছে। এ দেখ ভাই, এ কি বড় একটা শুকনো কাঠের গাছ। গাছটা কেমন লাল রঙের দেখ। আরে এত বড় গাছ এই জঙ্গলে অবাক ব্যাপার, আগে তো কখনো দেখিনি। এই গাছটা জঙ্গলে একটাই আছে হয়তো। আমরা এর আগে কখনো এই দিকটা আসিনি, তাই আমরা দেখিনি, বুঝলি? এই চল চল চল, এই দুজনে মিলে এই গাছটা কেটে ফেলি। এত বড় গাছ কেটে নিয়ে যাওয়া কঠিন, কালকে আবার আসতে হবে। আজকে আপাতত গাছ কেটে কিছুটা কাঠ নিয়ে বাজারে বিক্রি করি, লাল কাঠ ভালো দাম পাওয়া যাবে। আজ বেশ ভালো টাকা ইনকাম হয়েছে, কি বলিস? তা যা বলেছ ভাই, কালকে আমরা আবারও যাবো এই গাছের কাছে, আর গিয়ে গাছ কেটে নিয়ে এসে বিক্রি করব। যা বড় গাছ, ভালো টাকা পাবো কিন্তু। বউ, আজকে অনেক টাকা ইনকাম হয়েছে, তাই তোমার জন্য এই শাড়িটা নিয়ে এসেছি। খুব ভালো করেছো গো। নাও, ভাত খেয়ে শুয়ে পড়ো। আমাকে মেরে ফেলেছে, ওরা আমাকে মেরে ফেলেছে। আমি কাউকে ছাড়বো না। আর সব থেকে বড় কথা, আমার আশ্রয়স্থল গাছটাকে ওরা কেটে দিয়েছে। এই গ্রামের কাউকে আমি ছাড়বো না, কাউকে না। কালকে রাতে কে যেন অট্টহাস্য করছিল। উফ, কি ভয়ঙ্কর সেই হাসি! আমি আর আমার বউ তো ঘুমোতে পারিনি। আর বলো না, আমরাও শুনতে পেয়েছি, কিন্তু আমার যতটুকু ধারণা, এই রকম অট্টহাস্য একমাত্র সেই ডাইনি হাসতে পারে। আহ, কি 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 ভয়ঙ্কর সেই অট্ট হাসি! এরকম বিচ্ছিরি হাসি কি হাসতে পারে? হাসির শব্দ শুনে আমি আর আমার বউ বাইরে বেরিয়ে এসেছিলাম। দূরের ওই গাছের ডালে একজনকে দেখেছি। এতটাই ভয় পেয়ে গেছি আমরা, ঘরের ভেতরে ঢুকে সারা রাত কাঁপছিলাম, ঘুমোতে পারিনি। কি বাবা, কি বাবা, কি হয়েছে? কে এই অট্ট হাসির পিছনে আছে?
আমার দাদুর কাছ থেকে শোনা কথা, কিন্তু তার তো এখানে আসা সম্ভব নয়। আসলে আমার দাদু যখন ছোট ছিল তখন এই গ্রামে একজন বয়স্ক বৃদ্ধ মহিলা বাস করত। সেই মহিলা তন্ত্রমন্ত্র করত, ছোট ছোট বাচ্চাদের ধরে নিয়ে গিয়ে বলি দিত। জঙ্গলের ভিতরে একটা লাল গাছের নিচে সারা রাত ওই গাছের চারিদিকে নৃত্য করত, কালা জাদু করত। গ্রামের লোকেরা তা জানতে পেরে গিয়ে ওই মহিলার উপর আক্রমণ করে গলা কেটে ওই জঙ্গলেই পুঁতে দেয়। সেই তো অনেক দিন আগেকার কথা, কখনো তো আমাদের গ্রামে আসা উচিত নয়, কারণ আমার দাদু তো বলতো তাকে নাকি মন্ত্রপুত্র করে সেই লাল গাছের সাথেই বন্ধন করে রাখা হয়েছে। প্রথম প্রথম সেই জঙ্গল থেকে এই অদ্ভুত অট্টহাসি শোনা যেত, কিন্তু কালকে সারা রাত শুনেছে সকলে। আসলে আমরা কালকে জঙ্গলের ভেতরে অনেকটা গভীরে একটা লাল গাছ দেখতে পেয়েছিলাম, এই সেটা কেটে দিয়েছি। সর্বনাশ করেছি, ওই জন্যই সেই ডাইনি ছাড়া পেয়ে গেছে। সেই ডাইনি এবার এই গ্রামের কাউকে ছাড়বে না, কারণ ওই ডাইনি কে মারার জন্য এই গ্রামের প্রত্যেকটা পরিবারের লোক সাহায্য করেছিল। আমাদের সেই তান্ত্রিক বাবার কাছে যেতে হবে। যে যার ঘরের মধ্যে ঢুকে পড়ো, কারণ রাত হওয়ার সাথে সাথে ডাইনির শক্তি বেড়ে যায়। ঘরে ঢুকে থাকুন, নাম করতে থাকুন। কাউকে ছাড়বো না, সবাইকে সবাইকে মেরে ফেলবো, সবাইকে মেরে ফেলবো। যে যেদিকে আছো পালাও, যে যেদিকে আছো পালাও, ডাইনি সবাইকে ধরে খেতে শুরু করেছে। এই এই সবাই ঘরের ভিতর ঢুকে পড়ো, তাড়াতাড়ি ঘরের ভিতর ঢুকে পড়ো। কাল সবাই আমরা আন্তরিক বাবার কাছে যাব। দিদি আর দাদা কোথায় গেল? তাদের তো দেখতে পাচ্ছি না। তার মনে হয় ঘরে ঢুকে পড়েছে, তুমিও চলো ঘরে ঢুকে পড়ো। তোরা 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 আমার সামনে থেকে চলে গিয়ে ভেবেছিস পার পেয়ে যাবি? কখনো না, সবাইকে ধরে ধরে খাবো। এই সব দৃশ্য দেখে দুই ভাই ভয় পেয়ে যায়। তাদের ওই গাছ কাটার জন্য কি বড় বিপদ নেমে এসেছে। ভাই, আমাদের জন্য এই সমস্যা আমাদেরই সমাধান করতে হবে। তাহলে দাদু, আমরা কোথায় যাব, কিভাবে কি করব, আমাদের কিছু একটা বলুন। এই সমস্যা থেকে আমাদের উদ্ধার করতে পারে একজন। এই গ্রামের শেষে সেই মাজার আছে, সেই মাজারে থাকে একজন পীর বাবা। সেই পীর বাবাকে নিয়ে আসতে হবে। এই ডাইনিকে দিনের বেলাতেই শেষ করতে হবে, নয়তো রাতের বেলা সে আবার উপদ্রব করবে। কি করতে হবে বাবা, বলুন। এই শুকনো কাঠগুলোকে আগুন ধরিয়ে দিতে হবে, তবেই ওই ডাইনির মৃত্যু হবে। তোরা কি
মারা গেছি? আমার সব শক্তি শেষ হয়ে গেছে? ভুলে যাস না, এই গাছের কিছু অংশ কয়েকজনের বাড়িতে গেছে। আমি আবারও ফিরে আসবো আমি অনেক শক্তি নিয়ে। আমার উপর হওয়া অত্যাচারের বদলা আমি নেবই। সবাই এই কথা শুনে ভয় পেয়ে যায়। ভাই, আমাদের কিছু একটা করতে হবে। এইভাবে আমাদের জন্য গোটা গ্রামের বিপদ হবে সেটা আমি চাই না। কিন্তু কি করব? কাদের আমরা ওই কাঠ বেচেছি তাদের ধরে আনবো কি করে? কি করব আমরা? এই ডাইনির হাত থেকে বাঁচার একটাই মাত্র উপায় হলো এই গাছের সমস্ত অংশ পুড়িয়ে দিতে হবে, তবেই এই ডাইনির আত্মা মুক্তি পাবে। আসলে এই গাছটার তলাতেই ডাইনিটা কালা জাদু করত, তাই জন্য এই ডাইনির সমস্ত শক্তি এই গাছেই আছে। তাহলে ভাই এখন কি হবে? কি করব আমরা? গাছের কিছু অংশ আমরা বাজারে বিক্রি করে দিয়েছি, এখন সেগুলো নিয়ে পুরনো বড় কঠিন ব্যাপার। এই দিনের মধ্যে না করতে পারলে রাতের বেলা ডাইনি এসে আবারও উৎপাত চালাবে। আমি একটা কথা বলি, আমরা তো সবাই মিলে গ্রামগুলোতে গিয়ে সকলকে বলে দিতে পারি। তাহলেই গ্রামে যাদের কাছে ওই লাল কাঠ আছে তারা খুব দ্রুত লাল কাঠ জ্বালিয়ে দিতে পারবে। তখনই ডাইনির সমস্ত শক্তি নষ্ট হয়ে যাবে। যাক, সকলের বাড়িতে বলা হয়ে গেছে। এবার তাহলে বিপদ থেকে মুক্তি পাওয়া যাবে। কাউকে ছাড়বো না আমি, কাউকে না। তোরা কি ভেবেছিস আমি মরে গেছি না? এটা কি করে সম্ভব? এটা তো সম্ভবই নয়। সবাই তো আমাদের কথাতে সমস্ত কিছু পুড়িয়ে দিয়েছে। তাহলে কি হচ্ছে এইসব? সবাই পালাও পালাও, যে যার প্রাণ বাঁচাও, ঘরের ভেতরে ঢুকে দৌড় লাগাও। বাঁচাও বাঁচাও, আমাকে বাঁচাও, বাঁচাও আমাকে, আমাকে ডাইনি কি খেয়ে ফেললো। বাঁচাও বাঁচাও, আমাকে মেরো না, আমাকে বাঁচাও বাঁচাও বাঁচাও। আস্তে আস্তে ডাইনি বাতাসে মিলিয়ে যায়। অবশেষে আমরা ডাইনির হাত থেকে রক্ষা পেলাম। আর কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, ডাইনি আর কখনোই এই গ্রামে আসবে না।